রাসূল কারীম বলছেন, মান হাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আথারি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় যে তার সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দেওয়া হোক, তার জীবনের মধ্যে বরকত দেওয়া হোক, হায়াতকে বাড়িয়ে দেওয়া হোক, সে যেন আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক। রোজা রাখছেন, ইফতারি করছেন, আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই, আপনার রোজার মধ্যে বরকত হবে? রোজা আসার আগেই, সিয়ামের মাস আসার আগেই আত্মীয় স্বজন যারা যেখানে আছেন, বাবার দিকের, মায়ের দিকের, ঠিক না, স্ত্রীর দিকের, সবার সাথে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা, যোগাযোগ করবেন, বিশেষ করে যারা বেশি আপন, এবং যদি গণ্ডগোল থাকে, সমস্যা থাকে, মিটমাট করে নেবেন। আপনার সিয়ামের মাসটা ইনশাআল্লাহ বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি মহাবিশ্বের মহান প্রতিপালক, রিজিকদাতা, যিনি আমাদেরকে তার সান্নিধ্য দেওয়ার জন্যে অফুরন্ত সুযোগ দান করেছেন, বহুমাত্রিক সুযোগ দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের সমীপে শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাকিম, তার সমস্ত কাজের মধ্যে হিকমত আছে। উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন কোনো কাজ তিনি করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হিকমতের একটি দিক হলো, তিনি কোনো মানুষকে কোনো মানুষের উপরে, কোনো সময়কে কোনো সময়ের উপরে, বা একটি স্থানকে অন্য স্থানের উপরে প্রাধান্য দিয়ে থাকে। যেমন মক্কা সমস্ত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান, এই সম্মানকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বছরের মধ্যে 12টি মাস রয়েছে, এগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস। রমাদান মাসকে শ্রেষ্ঠত্বতা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি হচ্ছে আল্লাহ পাকের একটি হিকমত। সেই রমাদান মাস আমাদের একেবারেই সান্নিধ্যে চলে এসেছে। আর মাত্র কয়েকটি দিন বাকি আছে, এরপরেই শাহর রমাদান শুরু হবে ইনশাআল্লাহ। রমাদানের মাহাত্ম্য এবং রমাদানের জন্য প্রস্তুতি, ডিটেলস এই সব ব্যাপারে আমরা আগামী জুমআগুলোতে আলোচনা পেশ করব। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সুন্দরভাবে সম্পাদন করতে হলে সেই কাজের জন্য অবশ্যই কিছু প্রাক প্রস্তুতি গ্রহণ করা উচিত, অন্যথায় সে কাজ কাঙ্ক্ষিত মাত্রায়, কাঙ্ক্ষিতভাবে হবে না। ঠিক না বলে? রমাদান যেহেতু শ্রেষ্ঠ মাস, ইবাদতের মাস, সেই রমাদানকে যদি আমরা কাঙ্ক্ষিতভাবে উদযাপন করতে চাই,
তাহলে সেই রমাদানের পূর্বে যে সময়গুলো রয়েছে, যে মাসটি রয়েছে অর্থাৎ শাবান মাস, এই মাসটিরও তাহলে গুরুত্ব আছে। গুরুত্বপূর্ণ মানুষের সাথে চললে যেমন গুরুত্ব বেড়ে যায়, সম্মান বাড়ে, ঠিক গুরুত্বপূর্ণ সময়ের সাথে সংযুক্ত হতে পারলে তার সম্মানও বেড়ে যায়। কোরআন যেমন শ্রেষ্ঠ কিতাব, এই শ্রেষ্ঠ কিতাবের সাথে যদি সম্পর্ক রাখা যায় তাহলে কি হওয়া যায়? শ্রেষ্ঠ হওয়া যায়। আর সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা শাবান মাসের মাহাত্ম্য এবং এই মাসে আমাদের করণীয় কাজগুলো নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শাবান মাসের আগের মাস ছিল রজব মাস, এর পরের মাসটি রমাদান মাস। রজব 4টি হারাম মাসের একটি মাস, যেই 4টি মাসকে আল্লাহ হারাম হিসাবে গণ্য করেছেন, ঘোষণা করেছেন, অর্থাৎ যেই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তো একদিকে হারাম মাস, এরপরে আবার বছরের শ্রেষ্ঠ মাস রমাদান মাস। এই দুয়ের মধ্যে অবস্থান হলো কোন মাসের? শাবান মাসের। এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে সম্মানিত করেছেন, অথবা এই মাসের বেশ কিছু বিশেষ ফিচার বা সম্মান রয়েছে। সেগুলোকে আমরা মোটামুটি মোটা দাগে 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3টি শ্রেষ্ঠত্বতা এই মাস বহন করে, এই মাসের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। একটি হলো আন্নাল আমালা তুরফাউ ফীহি ইলাল্লাহ। এই মাসে মানুষের আমলগুলোকে আল্লাহর সামনে পেশ করা হয়, অর্থাৎ বাৎসরিকভাবে মানুষের আমলগুলোকে আল্লাহর সামনে বেশ কয়েকটা ধাপে পেশ করা হয়। একটি হচ্ছে দৈনন্দিন, আরেকটি সাপ্তাহিক, আরেকটি বাৎসরিক, আরেকটি চূড়ান্তভাবে আল্লাহর সামনে আমলনামা পেশ করার ধাপ। তাহলে বোঝা গেল যে 4টি স্তর রয়েছে, আল্লাহর কাছে মানুষের সব আমলগুলো পেশ করা হয়। একটি হলো কি দিন ভিত্তিক, দৈনন্দিনভাবে। এই প্রসঙ্গে হাদিসে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম, আল্লাহ ঘুমান না, ওয়ালা ইয়ামবাগি লাহু আন ইয়ানাম, ঘুমানো নিদ্রা যাওয়া তার জন্যে শোভা পায় না, মানায় না, তার বৈশিষ্ট্যের মধ্যে এগুলো আসে না। ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউ, তিনি কিস্তকে উন্নীত করেন আবার নিচে নামিয়ে দেন। এখানে কিস্তের একাধিক ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো রিজিক, রিজিক কখনো বাড়িয়ে দেন, কখনো কমিয়ে দেন। আরেকটি ব্যাখ্যা হলো মিজান, তিনি মিজানকে কখনো উপরে তুলে রাখেন, কখনো নামিয়ে দেন। যদি আপনি আমি ভালো আমল করি, নেক আমল বেশি করি, তাহলে নেকির পাল্লা উপরে যাবে, নিচে যাবে। খারাপ কাজ করলে একটা অবস্থা হবে, খারাপ কাজ ভালো কাজ করলে আর একটা আসতে, কখনো উপরে যাবে, কখনো নিচে যাবে। ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলান নাহার ওয়া আমালুন নাহারি ক্বাবলাল লাইল, আল্লাহর কাছে দিনের আমলগুলো, রাতের আমলগুলো দিনের আগেই চলে যায়, আবার দিনের আমলগুলো রাতের আগেই চলে যায়। রাত আসার আগেই কি কি আমল আমরা করেছি সেগুলো পৌঁছে যায় কার কাছে? আল্লাহর কাছে। আবার দিন আসার আগে রাতের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়। অন্য হাদিসে বলা হয়েছে, ইয়াতাআকাবুনা ফীকুমুল মালাইকাতু বিল্লাইলি ওয়া মালাইকাতুন বিন্নাহার,
ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার, যে তোমাদের কাছে কিছু ফেরেশতা দিনে আসেন, কিছু ফেরেশতা রাতে আসেন, মানে একদল যান আরেক দল আসেন, এটাকে তাআকুব। ওয়াইজতামিউনা ফি সলাতিল ফাজরি ওয়া সলাতিল আসরি, এবং তারা ফজরের সময় আর আসরের সময় মিলিত হন। সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, তোমাদের সাথে যারা সারা রাত ছিলেন তারা ফজরের সময় চলে যান, ঠিক না? অন্য দল আসেন, আবার তারা আসরের সময় চলে যান, আরেক দল আসেন। ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, তো যেই ফেরেশতারা সারা রাত আমাদের সাথে ছিলেন এবং সকালবেলা চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করেন, অথচ তিনি সব কিছু জানেন। কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো, কিভাবে দেখে এসেছো? ফায়াকুলুনা, তখন তারা বলেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আমরা যখন তাদেরকে রেখে চলে এসেছিলাম তখন তারা নামাজ পড়ছিল, আবার যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখন গিয়ে তাদেরকে আমরা পেয়েছিলাম তারা নামাজরত। মানে আসরের সময় যখন আসেন তখন সলাতুল আসর আমরা পড়ি, তখন আমাদের কী অবস্থায়, কোন অবস্থায় পেয়েছেন? আবার যখন তারা চলে যাচ্ছেন ফজরের সময় কোন অবস্থায় রেখে? নামাজ অবস্থায় রেখে। সুবহানাল্লাহ, তখন আল্লাহ খুশি হবেন না? বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে দৈনন্দিনভাবে আল্লাহর সামনে আমাদের কর্মকাণ্ডকে উপস্থাপন করার চিত্র। আরেকটি হলো সাপ্তাহিকভাবে আল্লাহর কাছে পেশ করা হয় আমলনামা। নবীজি বলছেন, তু'রাদু আ'মালুন নাস ফি কুল্লি জুমআতিন অথবা তু'রাদুল আমালু ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন। সপ্তাহে কয় দিন? 2 দিন। সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে আমাদের আমলনামা পেশ করা হয় সাপ্তাহিকভাবে। কি কোন দিন? কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। ইয়াউমুল ইসনাইন সোমবার, ইয়াউমুল খামিস বৃহস্পতিবার। তু'রাদুল আমালু আলাল্লাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি আবদিন, আল্লাহ সব বান্দাকে মাফ করে দেন। লা ইউশরিকু বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করে না তাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন। লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ, তবে ওই 2 ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না যেই 2 ব্যক্তির মধ্যে শত্রুতা আছে, ঝগড়া আছে, অথবা ওই ব্যক্তিকে মাফ করেন না যার সাথে তার ভাইয়ের ঝগড়া আছে। তাহলে অর্থ তো তারা 2জনই নাকি? প্রায় 2জন না? ঝগড়া তো আর একজনের মধ্যে হয় না। আল্লাহ পাক বলেন কি, আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। ফেরেশতারা, আমার এই 2 বান্দাকে একটু সুযোগ দাও, দেখো তারা 2 জন পরস্পর মুসালাহা করে কিনা, সন্ধি স্থাপন করে কিনা, ঝগড়া বিবাদ মিটিয়ে নেয় কিনা। অর্থাৎ তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাদের গুনাহগুলো লেখা হয় না, সুযোগ দেওয়া হয় নির্দিষ্ট সময় পর্যন্ত। এই অপেক্ষায়, এই প্রত্যাশায় হতে পারে তারা আবার মিলে যাবে, ভাই ভাই হয়ে যাবে, পরস্পরের সাথে পরস্পর কোলাকুলি করবে, লেনদেন হক থাকলে সেগুলো আদায় করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। সুযোগ দেওয়া হয়। বলা হয় কয়বার? 3 বার। আচ্ছা, এরপরে আসবে বাৎসরিকভাবে আমলনামা উপস্থাপন করার বিষয়টি।
সেটি হচ্ছে এই শাবান মাস। হাদিসে বলা হয়েছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান, আপনি শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখেন এত রোজা তো অন্য কোনো মাসে আপনি রাখেন না, কখনো দেখিনি। এর কারণটা কি? তখন রাসূল কারীম বলেছিলেন, যালিকা শাহরুন ইয়াগফুলু আন-নাসু আনহু বাইনা রজবা ওয়া শাবান, এটি এমন একটি মাস যেই মাস রজব আর শাবান মাসের মাঝখানে আসার কারণে অনেক মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন হয়ে থাকে। কি হয়ে থাকে? যেমন ধরুন, অনেকে হয়তো চিন্তা করে আগামী মাস রমাদান মাস, রমাদান মাসে কষ্ট আছে, খাওয়া দাওয়া করা যাবে না, দিনের বেলা যা খুশি তা অনেক কিছুই করা যাবে না। অতএব শাবান মাসটা হলো সুবর্ণ সুযোগ, যা খুশি তা করে রাখবো, যাতে করে রমাদান মাসে যা করতে পারবো না তা কিছুটা হলে ক্ষতিপূরণ করে নেওয়া যায়। তারা শাবান মাসকে রমাদান মাসের প্রস্তুতি হিসাবে না নিয়ে এটাকে বরং উল্টোভাবে ব্যবহার করে, অবচেতন অবস্থা, উদাসীন হয়ে থাকে, এর গুরুত্বটা বোঝে না। বুঝতে পেরেছেন? এই জন্য আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি। তাহলে বোঝা গেল যে মানুষ যখন ইবাদাতের ব্যাপারে সবাই উদাসীন থাকে, অন্যমনস্ক থাকে, তখন যেই ব্যক্তি ইবাদাতে মনোযোগ দেয় তার ইবাদাত আল্লাহর কাছে অনেক প্রিয়, ওই ব্যক্তি অনেক দ্রুত আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারে। এজন্য এই সব সময়ে ইবাদাতের প্রতি বেশি মনোযোগী হওয়া দরকার। এরপরে বললেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এটি সেই মাস যেই মাসে বিশ্ব প্রতিপালকের কাছে মানুষের আমলগুলোকে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি চাই আমার আমলগুলোকে যখন রব্বুল আলামিনের সামনে পেশ করা হবে তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো কবুল হওয়ার সম্ভাবনা থাকবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। অতএব প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার যেমন রোজা রাখা মুস্তাহাব, তদ্রূপ এই শাবান মাসেও বেশি বেশি রোজা রাখা মুস্তাহাব, বেশি বেশি রোজা রাখা মুস্তাহাব। এখন প্রশ্ন হলো যে আমরা দেখতে পেলাম যে দৈনন্দিনভাবে, সাপ্তাহিকভাবে, বাৎসরিকভাবে আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয়, এবং যখন মানুষ মারা যাবে, তার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে তার রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে, তখন তার গোটা জীবনের আমল নামাকে সিলমোহর দিয়ে বন্ধ করে দেওয়া হবে এবং মালিকুল মুলক আল্লাহর কাছে সেগুলো পৌঁছিয়ে দেওয়া হবে। মালিকুল মুলক আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। শেষ, সব কিছু শেষ। এই যে বারবার বারবার আল্লাহর সামনে আমাদের আমলগুলো পেশ করা হচ্ছে, এর মধ্যে রহস্যটা কি? কেন পেশ করা হচ্ছে? আল্লাহ তো সবই জানেন, নাকি জানেন না? কেন পেশ করা হচ্ছে? এর মধ্যে অনেকগুলো হিকমত আছে। একটা হিকমত এভাবে হতে পারে, মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য। যেমন রাসূল বলেছেন, আমি চাই রোজাদার অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয়। তো ব্যক্তি যখন জানবে, মুসলিম যখন জানবে যে আমার আমলগুলোকে সকালে বিকেলে আল্লাহর সামনে পেশ করা হচ্ছে, ঠিক না, তখন সে খারাপ কাজ করবে না, সে বেশি বেশি করে ভালো কাজ করবে। আরেকটি হিকমত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে হাসিব এবং হাফিজ, রকিব, শাহিদ, এগুলো আল্লাহ পাকের নাম। হাসিব মানে যিনি হিসাব নিকাশ করবেন, হাফিজ যিনি সব কিছুকে সংরক্ষণ করেন, ঠিক না, রকিব যিনি গভীরভাবে দেখেন, পর্যবেক্ষণ করেন, শাহিদ যিনি সব কিছু উপর থেকে সব কিছু দেখেন, তিনি কি শাহিদ। তো এই নামগুলোর দাবি হলো যে মানুষের আমলগুলোকে তার সামনে
পেশ করা হবে এবং তিনি সব কিছু জানেন, অবগত আছেন, এটা বোঝাবার জন্য। রব্বুল আলামিন বলছেন, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশে জমিনে কোথাও পরমাণু পরিমাণ জিনিস তার দৃষ্টিকে ফাঁকি দিতে পারে না। এর চেয়ে বড়ও নয়, এর চেয়ে ছোটও কোনো জিনিস না, সব কিছুই তার কিতাবের মধ্যে আল্লাহ পাক লিখে রাখেন। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির ভিতরে, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, তোমাদের আমলগুলোকে আমি পরিসংখ্যান করে রাখি, সাজিয়ে রাখি, সংরক্ষণ করে রাখি। সুম্মা উফিকুম বিহা, এবং তোমাদেরকে তোমাদের আমল অনুপাতেই আমি প্রতিদান দেব। ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ, অতএব যারা আমার পক্ষ থেকে ভালো প্রতিদান পাবে তারা যেন আল্লাহর শুকরিয়া করে, কারণ তারা ভালো ভালো আমল ওখানে পৌঁছিয়ে দিয়েছিল। যারা ভালো কাজ করতে পারছো এবং ভালো কাজের বিনিময়ে ভালো প্রতিদান পাবে, আল্লাহর শুকরিয়া করো। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিক, আর কেউ যদি এর ব্যতিক্রম পায়, ভালো প্রতিদান না পায়, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, তাহলে আল্লাহকে ব্লেম করো না, আমাকে দোষারোপ করো না, নিজেকে দোষারোপ করো, কারণ তুমি যেই মানের আমল পাঠিয়েছ আমি সেই মানের প্রতিদান তোমাকে দেব। অতএব তোমরা সতর্ক থেকো। আরেকটি হিকমত হতে পারে মানুষকে উদ্বুদ্ধ করা, তারা যেন নিজেদের হিসাবগুলো নিজেরা ঠিকঠাকভাবে করে রাখে। হিসাবগুলো ঠিকভাবে, যে একজন ভালো ব্যবসায়ীকে, যেই ব্যবসায়ী তার সব কিছুকে নখদর্পণে রাখে, কি পণ্য ক্রয় করলেন, কি পরিমাণ বিক্রয় করলেন, কার সাথে কী চুক্তি হয়েছে, কি পরিমাণ লস হয়েছে, কি পরিমাণ প্রফিট হয়েছে, ঠিক না, এবং কোন ধরনের পণ্য চলবে, কোনগুলো চলবে না, সব কিছু যেই ব্যক্তি পর্যবেক্ষণ করে, চিন্তাভাবনা করে, পরিসংখ্যান করে, পর্যবেক্ষণ করে, সেই ব্যক্তি কিন্তু মোটামুটি সফল ব্যবসায়ী বলা যায়। আর যে কোনো হিসাব নিকাশ নাই, সে কোনোদিন ভালো ব্যবসায়ী হতে, যে সফল ব্যবসায়ী যেমন হিসাব নিকাশ তার নখদর্পণে রাখে, তোমাদের উচিত, আল্লাহ বুঝাতে যাচ্ছেন, আমাদের উচিত আমরা যেন আমাদের সমস্ত কর্মকাণ্ডকে আমাদের নখদর্পণে রাখি। কি করেছি, কি করি নাই, কী করা উচিত ছিল, কিভাবে করা উচিত ছিল, সেভাবে হয়েছে কিনা ইত্যাদি। মানে আমল করার আগে চিন্তা করতে হবে, আমল করার পরেও চিন্তা করতে হবে। রব্বুল আলামিন বলছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَا طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كفى بنفسك اليوم عليك حسيبا। আমি কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার আমল নামাগুলো দিব, তার গলায় ঝুলিয়ে দিব, খুলে দিব, বলবো এটা পড়ো, আজকে তুমি তোমার বিচার নিজেই করো, তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। সব কিছু এখানে আছে, কিছুই গোপন করা হয়নি, কিছুই হারিয়ে যায়নি। এই চিন্তাগুলো আমাদের মাঝে সবসময় রাখতে হবে। আরেকটি হিকমত হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে ন্যায় বিচারক, এটা তার প্রমাণ। ন্যায় বিচারকের বৈশিষ্ট্য হলো, ন্যায় বিচারের দাবি হলো সব ডকুমেন্টসগুলোকে কি করা, সংরক্ষণ করে রাখা, যেগুলো অথেন্টিক ডকুমেন্টস। আল্লাহ পাক এই জন্য সব কিছু সংরক্ষণ করে তার কাছে রাখেন। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ।
যেই দিন আমি সবাইকে আবার কিয়ামতের দিন হাজির করব, জীবিত করব, এবং সবাইকে আমি বলে দিব তোমরা কে কি কাজ করেছো। ফায়ুনাব্বিহুম বিমা আমিলু, সবাইকে তার আমলগুলো সম্পর্কে বলে দেয়া হবে, সংবাদ দেয়া হবে। আহসাহুল্লাহ ওয়া নাসুহু, তারা ভুলে গেছে, আমি কিন্তু ভুলে যাই না। আহসাহুল্লাহ, আল্লাহ সবগুলোকে লিখে রেখেছেন, পরিসংখ্যান ঠিকঠাকভাবে সংরক্ষণ করেছেন। আল্লাহ ভুলে যান নাই, তারা কিন্তু অনেক কিছু ভুলে গেছে। আমরা অনেক কিছু ভুলে যাব। আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আমি সব কিছু দেখি। অন্য আয়াতে বলা হয়েছে আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। ওরা কি ভাবছে আমি শুনি না? ওরা গোপনে গোপনে, সংগোপনে, কানে কানে, মনে মনে কি পরামর্শ করে, কি ভাবের আদান প্রদান করে, কোথায় কোথায় বসে মিটিং করে, ভারতে না বাংলাদেশে, ঘরে নাকি বাহিরে, সব আমি দেখি, সব দেখি। ওরা কি ভাবছে আমি দেখি না? বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার রসুলগণ মানে ফেরেশতাগণ, লাদাইহিম তাদের কাছে, ইয়াকতুবুন সব লিখছেন। আরবিতে দুটো শব্দ আছে, একটি হলো ইনদা আর একটি হলো লাদা। অর্থ হলো কাছে, নিকটে, একই অর্থ। ইনদা মানেও নিকটে, লাদা মানেও কি নিকটে। পার্থক্য হলো ইনদা বললে সরাসরি শারীরিকভাবে কাছে সম্পৃক্ত না হতে পারে। যদি বলি আমার কাছে একটা বই আছে, ইনদি কিতাব, তার মানে বইটা এখন আমার কাছে নাই, বাড়িতে আছে। বুঝতে পেরেছেন? এই মুহূর্তে আমার কাছে থাকাটা অনিবার্য নয় যদি ইনদা ব্যবহার করি। আর লাদা ব্যবহার করলে বুঝতে হবে সেটা আমার সাথে এখন আছে। তার মানে বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার রসুলগণ তাদের সাথে সাথে আছে, লিখে রাখছেন, দূরে বসে না, সাথে সাথে আছে। সুবহানাল্লাহ। এটি হলো একটি বৈশিষ্ট্য শাবান মাসের, অর্থাৎ এই মাসে আল্লাহর কাছে আমাদের আমলগুলো পেশ করা হয় বাৎসরিক ভিত্তিতে। 2 নম্বর, এই মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি 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 রোজা রেখেছেন। এটাও প্রমাণ করে এই মাসের একটি আলাদা সম্মান আছে। করে কি করে না? আমাদের মা আস-সাইয়্যিদা আয়েশা বলছেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। রাসূল শাবান মাসের মতো এত রোজা আর কোনো মাসে রাখতেন না। তিনি শাবান মাস পুরোটাই রোজা রাখতেন। এটা হলো এই হাদিসের সরাসরি অনুবাদ। আচ্ছা, আরেকটি রিওয়ায়াতে বলা হয়েছে, আমাদের মা তিনি রিওয়ায়াত করছেন, কানা রাসূলুল্লাহি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির। রাসূল যখন রোজা রাখতেন একাধারে, আমরা বলতাম মনে হয় রাসূল আর কোনোদিন রোজা ছেড়ে দিবেন না, যেভাবে রোজা রেখেই চলছেন। ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম। আবার যখন রোজা ভেঙে দিতেন, ইফতার করতেন, রোজা রাখতেন না, তখন আমরা বলতাম রাসূল মনে হয় আর রোজা রাখবেন না। আচ্ছা, ওয়ামা রাআইতু রাসূলাল্লাহি ইয়াস্তাকমিলু সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। কোনো মাসকে পরিপূর্ণভাবে সিয়ামের মাধ্যমে পালন করেছেন এরকম দেখি নাই রাসূলের জীবনে, রমাদান মাস ছাড়া। খেয়াল করবেন, ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। আর শাবান মাসের চেয়ে বেশি রোজা তাকে অন্য কোনো মাসে রাখতে দেখি নাই। এখন এই দুটো হাদিস মিলের অর্থ কি দাঁড়ায়?
অর্থ দাঁড়ায় যে শাবান মাস প্রথম বলা হয়েছে একেবারে পুরো মাস রোজা রাখতেন, আর এখানে বলছেন শাবান মাস বেশিরভাগ রোজা রাখতেন, শাবান মাসটা প্রায় যেন পুরোটাই রোজা রাখতেন। আরেকটি রিওয়ায়াতে বলা হয়েছে ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন কাত্তু আকসারা মিন সিয়ামিহি মিন শাবান, আমি কখনোই রাসূলকে দেখিনি শাবানের চেয়ে বেশি রোজা কোনো মাসে রেখেছেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লা, তিনি শাবান পুরোটাই রোজা রাখতেন। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, অল্প কিছু সারা পুরো মাসই রোজা রাখতেন। তাহলে বোঝা যায় কখনো কখনো তিনি পুরো মাস রোজা রাখতেন, কখনো পুরো মাস রাখতেন না, অথবা পুরো মাস রাখতেন না তবে মনে হতো যেন পুরো মাসটাই রেখেছেন। বেশিরভাগ রোজা শাবান মাসের বেশিরভাগ সময় তিনি রোজা রেখেছেন, একেবারে 30 দিন 29 দিন তা নয়, বেশিরভাগ রেখেছেন। যখন কেউ 28 দিন 27 দিন রাখে মনে হয় তখন কি বলা হয়, পুরো মাসে রোজা রেখে দেয়, যেরকম বলা হয় না, 2-1 দিন 3 দিন 4 দিন না রাখলেও মনে করেন পুরো মাসটাই রেখে দিয়েছে। এই অর্থে বোঝা যায় রাসূল কারীম রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন কোন মাসের? শাবান মাস। আর আমরা আল্লাহর বান্দার অপেক্ষা আছি শবে বরাত আসলে পরের দিনটা রাখবো ইনশাআল্লাহ, ঠিক না ভাই? রাসূলের সারা মাস বা মাসের অধিকাংশ সময় শাবানের সিয়াম পালন করতেন, সেটা কি আমাদের মাঝে আছে বলুন? আছে? আমরা মনে করি যদি এখনই সব রোজা রাখি তাহলে রমাদান মাসে আমরা আধা মারা হয়ে যাব। অতএব খাওয়া দাওয়া করে নাদুস নুদুস হয়ে রমাদান আসলে সিয়াম শুরু করে দিব। আসলে বিষয়টি এরকম হওয়া উচিত, সামনে একটু পরে বলবো। 3 নাম্বার আমরা বলেছিলাম শাবান মাসে যত মাহাত্ম্য আছে মোটা দাগে 3টি ভাগে ভাগ করতে পারি। 3 নম্বর কি? গফরানুদ যুনুব, এই মাসে আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। সেটি কি? রাসূল কারীম বলছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ শাবান মাসের 15 তারিখ 15তম রজনীতে তাকান। কাদের দিকে তাকান? সৃষ্টির দিকে তাকান, বান্দাদের দিকে তাকান। ফায়াগফিরু, মাফ করে দেন, লিজামিই খালকি, তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বললেন না? তবে 2 শ্রেণীর মানুষকে মাফ করেন না। কোন রাতে? শাবান মাসের 15 তারিখের রাতে। আমরা হাদিসের পরিভাষাটি ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করি সবসময়। আমরা বলবো লাইলাতুন নিসফি মিন শাবান। নিসফুন মানে মধ্য, অর্ধেক। শাবান মাসের মধ্য রজনী, এটা হাদিসের পরিভাষা। শবে বরাত কোনো শব্দ এরকম সরাসরি পরিভাষা ব্যবহৃত হয় না। লাইলাতুন নিসফি মিন শাবান, এই হাদিসটি হাসান হাদিস। শাবান মাসের মধ্য রজনীর ব্যাপারে অনেক হাদিস আছে, সব হাদিসগুলো গ্রহণযোগ্যতার মানদণ্ডে অথেন্টিক নয়। তবে এই রিওয়ায়াতটি কি বিশুদ্ধ, হাসান বলা হয়েছে, বিশুদ্ধ হাদিস। বোঝা গেল এই মাসের মধ্যে একটা রাত আছে, সেই রাতের ফজিলত আছে, সেই রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেন। তবে 2 প্রকার মানুষকে মাফ করেন না। হাদিসটা আবার বলছি মনে রাখার জন্যে। অনেকে ভাবে এক কথা বারবার না বললেও তো হয়, এটা ঠিক, বিরক্তও আসে মাঝে মধ্যে। তবে সবাই তো আর মন দিয়ে শোনে না, সব আপনার মতো। অর্ধেক মুসল্লি হয়তো অর্ধেক শুনেছে, অর্ধেক শুনে নেই। এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো 2বার 3বার বলা উচিত। হাদিসের ভাষা, হাদিসের রাসূলের অভ্যাস ছিল, যাতে করে সবাই এটাকে অবজার্ভ করতে পারে, আয়ত্ত করে নিতে পারে। মুশরিক আর মুশাহিদ। মুশরিক যে আল্লাহর সঙ্গে শরিক করে, একটু পরে বলবো। মুশাহিদ যার সঙ্গে ভাইয়ের ঝগড়া আছে, হিংসা বিদ্বেষের সম্পর্ক আছে, এদেরকে আল্লাহ মাফ করেন না। আচ্ছা, এবার আসুন, শাবান মাসে আমাদের কিছু করণীয় আছে নাকি নাই? যেহেতু এই মাসটি ফজিলতপূর্ণ মাস, রমাদানের আগের মাস, তার মানে এই মাসটি হলো প্রস্তুতি পর্ব। রমাদানের জন্য প্রাক প্রস্তুতির সবচেয়ে মোক্ষম সময়। আর এভাবেই আমাদের
পূর্বসূরীরা সাহাবায়ে কেরাম তাবেঈরা এই মাসটিকে কাজে লাগাতেন। ইমাম আল হাসান আল বসরি তিনি বলছেন, রজব শাহরুজ জারঈ ও শাবান শাহরুস সাকি ও রমাদান শাহরুল হাসাদ। রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান হলো পানি দেওয়ার মাস। বীজ বপন করলে এটা অঙ্কুরিত হবে না, সেখানে পানি দিতে হবে না, আগাছা মুক্ত করতে হবে না, পরিচর্যা করতে হবে। তার শাবান মাসটা হলো পরিচর্যার মাস। তা বীজ বপন করলেন, গাছ হলো, পরিচর্যা করলেন, এখন বাকি আছে কি সেই গাছে ফল হবে, সেই ফলগুলো আপনি আহরণ করবেন না। ও শাবান শাহরুল হাসাদ, হাসাদ মানে ফল আহরণ করা, শস্য কর্তন করা। আমরা রমাদান আসলে বীজ বপন করি, কখন আমরা পানি দিব, কখন আমরা ফল আহরণ করব। আর সাহাবীরা রজব মাস থেকে শুরু করতেন। বরং একজন মনীষী বলছেন, কানু ইয়াদউনা আল্লাহ সিত্তাতা আশহুর আইয়ুবাল্লিগাহুম রমাদান। সাহাবারা বছরের 6 মাস দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রমাদান দাও। সুম্মা ইয়াদউনা আল্লাহ সিত্তাতা আশহুর আন ইয়াতাকাব্বালা মিনহুম। আর বাকি 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমাদান মাসকে আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। এই মাসে যা করছি, যা করার ক্ষমতা দিয়েছ, কবুল করো। 6 মাস দোয়া কবুলের জন্য 6 মাস অপেক্ষায়। আমরা এখন কত দূরে পড়ে আছি, চিন্তার বাহিরে। এত উদাসীনতা, এত অলসতা আমাদেরকে পেয়ে বসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ। আর একজন মনীষী বলছেন, আস-সানাতু শাজারা। বছরটি হলো একটা গাছের মতো। রজব আইয়াম ও ইরাকিয়া। রজব মাস হলো ওই মাস যেই মাসে ওই গাছে পত্রপল্লব হয়। কি হয়? ওয়া শাবান আইয়াম ও ইসমারিহা। শাবান ওই মাস যেই মাসে ওই গাছে ফল হয়। রমাদান আইয়াম ও কিতাফিহা। আর রমাদান ফল পাড়ার মাস, ফল পাড়ার মাস। আবু বকর আল ওয়াররাক আল বালাখি অনেক বড় মনীষী ছিলেন। তিনি বলছেন, মাথালু শাহরি আর রজব মাথালুর রিহ আও মিথলু শাহরি রজব মিথলুর রিহ। রজব হলো বাতাসের মতো। রজব কিসের মতো? বায়ু প্রবাহের মতো। ওয়া মাথালু শাবান মাথালুল গায়ব। আর শাবান হলো মেঘের মতো। ওয়া মাথালু রমাদান মাথালু আল কতর। আর রমাদান বৃষ্টির ফোটার মতো। রজব মাসে বৃষ্টির আগে একটু আসে না, শীতল বাতাস, শীতল খুব মিষ্টি একটা বাতাস আসে না? এটাকে কোরআনের ভাষায় বলা হয় বুশরা। ওয়া হুয়াল্লাযী আরসালা আর-রিয়াহা বুশরা বাইনা ইয়াদাই রাহমাতি ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। বৃষ্টির আগে তিনি সুসংবাদ পাঠিয়ে দেন যে কিছুক্ষণ পরেই রহমতের বৃষ্টি তোমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। এরপরে বৃষ্টি আসে। তা রজব হলো ওই বাতাস, আর শাবান কি? মেঘ। তারপরে মেঘ সঞ্চারিত হয়, তারপরে বৃষ্টি হয়। আর রমাদান সেই বৃষ্টির মাস। সুবহানাল্লাহ। তাদের রমাদান কাজে লাগাতে হবে, শাবানকেও তার আগে কাজে লাগাতে হবে। কী করতে হবে? 1 নম্বর, দেখেন, দেখতে দেখতে একটা বছর চলে গেল, ঠিক না? মানে শাবান মাস আবার চলে এসেছে, 1 বছর শেষ। কেমন মনে হয়? মনে হয় না যে শাবান মাস মনে হয় এই গতকালকে চলে গেল? রমাদান শেষ হয়ে গেছে, আবার রমাদান চলে এসেছে। আল্লাহ, কী করে সম্ভব? এই তো মনে হয় সেই দিন ঈদ পালন করলাম, ঈদের নামাজ পড়লাম। ঠিক এভাবেই জীবনটাও একদিন হঠাৎ করে চলে যাবে। আমরা ভাবছি অনেক দিন বাঁচবো, আরও অনেক কাজ করব, অনেক সময় মনে হয় পাবো। হয়তো সময় পাবো, কিন্তু এভাবেই মনে হবে চোখের পলকে সব শেষ হয়ে গেল।
অতএব এই শাবান মাসে একটা কাজ হলো, আমরা সময়ের মূল্যটা অনুধাবন করব এবং মৃত্যুর জন্য প্রস্তুত হব। মৃত্যুর কথা সবসময় জাগ্রত করে রাখবো। মৃত্যুর স্মরণ মানুষকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। আর মৃত্যুকে ভুলে যাওয়ার জায়গাটা তার জন্যে স্থায়ী আবাসন, এটা বোকা মনে করতে পারে, বুদ্ধিমানেরা মনে করে না। কারণ তার গন্তব্য হচ্ছে কোথায়? ঢাকায়। ধরুন ঢাকায় যাবে সে, গন্তব্যে না যাওয়া পর্যন্ত তার মধ্যে কোনো স্থিরতা আসবে না। আমাকে ওখানে পৌঁছাতে, এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য ট্রানজিট। আমাদের গন্তব্য পৃথিবী নয়, আমাদের গন্তব্য আল্লাহ, আমাদের গন্তব্য জান্নাত, আমাদের গন্তব্য আল্লাহকে দেখা, আমাদের গন্তব্য পরকালের সফলতা। সেটা ভুলে যেও না। নিজেকে মনে করো তুমি একজন পথিক অথবা প্রবাসী। যারা প্রবাসে ছিলেন তারা প্রবাস সম্পর্কে জানেন। প্রবাসী কখনো অন্যের দেশকে নিজের দেশ মনে করে না। সে গিয়েছে লেখাপড়া করতে অথবা চাকরি করতে, উপার্জন করতে। তার চিন্তা হলো যত দ্রুত সম্ভব এই কাজটি করে দেশে চলে যাব, টাকা পয়সা যা করতে পারি নিয়ে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে সবাইকে নিয়ে একসাথে থাকবো। সারা জীবন কি প্রবাসে থাকবো নাকি? ওখানে কোনো আনন্দ আছে? প্রবাস তো প্রবাস, প্রবাস কখনো স্বদেশ হয় না। কিন্তু আমরা বাঙালিরা বোকা, মনে করে যে বিদেশে গেলেই শান্তি। নিজের দেশকে উন্নত করার চিন্তা মাথায় নাই, অন্যের দেশকে আমরা সাজিয়ে দিয়ে আসি। যদি সমস্ত মেধাবীরা এদেশকে আমরা সাজাতাম, এই দেশ কিসের সিঙ্গাপুর, কিসের আমেরিকা, তাদের থেকে আমাদের যোগ্যতা কম আছে বলুন? অনেক বেশি যোগ্যতা আছে, কিন্তু আমরা দেশকে ভালোবাসতে পারিনি। আমাদের ভালোবাসা, দেশপ্রেম সব গানে আর কবিতায় আর নাচানাচিতে। বিজয় দিবস, নাচানাচি, এইসব দেশপ্রেমের কোনো আলামত না। দেশপ্রেম কাকে বলে রাসূল তা শিখিয়ে দিয়েছেন। যাই হোক, সেদিকে যাচ্ছি না। 2 নম্বর যেটা বললাম একটু আগেই, এই গত 1 বছরে আমরা যে কাজগুলো করেছি, যতটুকু আমাদের পক্ষে সম্ভব 1 বছরের সমস্ত কর্মকাণ্ডকে হিসাব নিকাশ করা উচিত। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে আমার ঈমানদার বান্দাগণ, আমাকে ভয় করো এবং আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়েছো একটু ভেবে দেখো। পরকালের জন্য কি কি আমল পাঠিয়েছো সব চিন্তা ভাবনা করে দেখো। আমাকে ভয় করো, আমি কিন্তু সব কিছু জানি, যা তোমরা করো। অন্য হাদিসে বলা হচ্ছে আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। কাইয়িস মানে হলো বুদ্ধিমান। বুদ্ধিমান সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের কর্মকাণ্ডকে, নিজের আচরণকে নিজেই হিসাব নিকাশ করে, পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে, পরীক্ষা নিরীক্ষা করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে কাজ করতে এগিয়ে যায়, আগ্রহ প্রকাশ করে। ওয়াল আজিজু মান ইত্তাবা আও মান আতবা নাফসাহু হাওয়া। আর ওই ব্যক্তি হলো বোকা, অক্ষম, যেই ব্যক্তি মন যা চায় তাই করে। ওয়া তামান্না আলাল্লাহি আল আমানি। সে তার নফসে দাসত্ব করে আর আশা করে কার কাছে? যে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, আল্লাহ আমাকে এটা দিবেন সেটা দিবেন। কিন্তু সে আল্লাহর কাজ করে না, সে কাজ করে কার? দাসত্ব করে কার? সেই ব্যক্তি হলো বোকা। আচ্ছা, ওমর ইবনে খাত্তাব বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমাদেরকে আল্লাহর সামনে হিসাব নিকাশ করা হবে, সেই হিসাব নিকাশের আগে নিজেরাই নিজেদের হিসাব নিকাশ করে নাও। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। এবং আল্লাহর কাছে তোমাদের আমলগুলোকে মিজানের পাল্লায় ওজন করা হবে। ওই ওজন করার আগে নিজেরাই নিজেদের আমলগুলোকে ওজন করো, পরিমাপ করো। ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবি গাদান আন তুহাসিবু আনফুসাকুম আল ইয়াউম। যদি আজকে দুনিয়ায় বসে তোমরা নিজেদের হিসাব নিজেরা করো, তাহলে পরকালের হিসাব সহজ হয়ে যাবে। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার। ওই দিনের জন্য সুসজ্জিত হও, যেই দিন সবাইকে আল্লাহর সামনে পেশ করা হবে।
তুরাদুনা ইয়াউমা তুরাদুন লা ইয়াখফা মিনকুম খাফিয়া, যেই দিন তোমাদের কোনো কিছু আল্লাহর সামনে, মানুষের সামনে গোপন থাকবে না, সব প্রকাশ করে দেওয়া হবে। সেই দিন আসার আগে নিজেদেরকে পবিত্র করে আল্লাহর সামনে দাঁড়াবার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার। কি হয়? মানুষের আমলের মান উন্নত হয়, কারণ সে নিজের ভুলগুলো বুঝতে পারে, তাওবা করতে পারে, এগিয়ে যেতে পারে আল্লাহর দিকে। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা খারাপ কাজ, অশ্লীল কাজ করেই ফেলে, অশ্লীল কোনো কাজ করেই ফেলে, ওয়া যালামু আনফুসাহুম, অথবা আও যালামু আনফুসাহুম, অথবা জুলুম করে নিজেদের উপরে গুনার মাধ্যমে, যাকারুল্লাহ, সাথে সাথে কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। ওয়াস্তাগফারু লিযুনুবিহিম, ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, সেই জন্য দেরি করে না, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে। এবং সে জানে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে না। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা একটা গুনাহ বারবার করে না, গুনার উপরে সে অবিচল থাকে না। গুনাহ হয়ে গেছে, নিজের ভুলটা বুঝতে পারে, সাথে সাথে তাওবা করে নেয়, তারা হলো আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। তাহলে এটা কেন কেন সে সম্ভব? তার পক্ষে সে নিজেকে নিজে মূল্যায়ন করে, আত্মপর্যবেক্ষণ তার আছে, সে জানে আমি কী করে ফেললাম, সর্বনাশ, আমার তো ভুল হয়ে গেছে। সে ওই ভুলের মধ্যে আর থাকে না, সাথে সাথে নিজেকে সংশোধন করে নেয়। অতএব রমাদান মাসের মাহাত্ম্য যদি পেতে হয়, এক্ষুনি কী করতে হবে? নিজেদেরকে সংশোধন করে তাওবা করে নিতে হবে। তো তাওবা এটা আরেকটা কাজ, বিশেষ করে আত-তাওবাতুন নাসুহ, নিষ্কলুষ তাওবা। অনেকে তাওবা এভাবে করে, তাওবা তাওবা, এই তাওবা কোনো কাজে লাগবে না। তাওবা করতে হবে কিভাবে? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম আও মিন সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। তোমরা নিষ্কলুষ তওবা করো আল্লাহর কাছে, তাহলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, তোমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলা হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তাওবা করবে, ঈমানকে নবায়ন করবে, ভালো ভালো কাজ বেশি বেশি করে করবে। ভালো কাজ তো করে নেই, অনেক কিছু চলে গেছে না, ক্ষতিপূরণ করার চেষ্টা করবে, আরও বেশি বেশি ভালো কাজ করবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছেন আমি তাদের সব হাসানাতগুলো তাদের মাফ করে দিব এবং তাদের সাইয়্যাতগুলোকে হাসানাত বানিয়ে ফেলবো, গুনাহগুলোকে আবার হাসানাত বানিয়ে সওয়াব বানিয়ে আমল নামে ঢুকিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয়ে যান বান্দার উপরে, গুনাহ মাফ করে দিবেন, আবার গুনাহকে সওয়াব বানিয়ে দিবেন। এরকম দয়ালু পৃথিবীতে কেউ আছে? একজনে, তিনি আমাদের রব সুবহানাহু ওয়া তাআলা। এবার আসুন, এই যখন আমরা ফরজ নামাজ আদায় করব, যেমন এটা হলো সলাতুল জুমা, সলাতুল আসর, সলাতুল যোহর, যে কোনো ফরজ নামাজের আগে কি থাকে? সাধারণত নফল নামাজ থাকে, সুন্নত নামাজ থাকে না। কেন থাকে? কারণ সরাসরি ফরজ নামাজ শুরু করলে মনোযোগ আসতে তো সময় লাগে, নামাজটি কাঙ্ক্ষিত মানের মানসম্পন্ন হয় না, যতই চেষ্টা করুন। তো আমি যদি এই জিনিসগুলো আগে থেকে প্রস্তুতি না নিয়ে এখানে এসে বসতাম আর হঠাৎ করে আমি এলোপাথারিভাবে কথা শুরু করতাম, হয়তো কিছু কথা বলতে পারতাম, কিন্তু কথাগুলো সুন্দর হতো না, কথা ঠিক না, গুছিয়ে বলতে পারতাম না, ভুল হয়ে যেত। সমস্ত ভালো কাজের আগে কী করতে হবে? প্রস্তুতি। তো রমাদানের আগে কিছু প্রস্তুতি আছে। এক নাম্বার প্রস্তুতি হলো, সবই প্রস্তুতি, অন্যতম হলো রোজা। তার নাম কি? রাসূলের জন্য বেশি বেশি রোজা রেখেছেন। ইবনে রজব তিনি বলছেন কিলা ফি সাওমি শাবান ইন্না সিয়ামাহু কাত-তামারিন আলা সিয়ামি রমাদান। শাবান মাসের রোজাগুলো হচ্ছে রমাদান মাসের রোজার প্র্যাকটিস, অনুশীলন, পূর্ব অনুশীলন। লিআল্লা ইয়াদখুলা ফি সাওমি রমাদান আলা মাশাক্কাতিন ওয়া কুলফা, কারণ হঠাৎ করে রোজা রাখায় কষ্ট লাগে, কিন্তু রোজা আগে থেকে রেখে আসলে আর কষ্টটা ওইভাবে অনুভূত হবে না। বাল ইয়াকুনু ক্বাদ তামাররানা আলা সিয়াম ওয়া আতাদাহু, বরং রোজা সিয়ামের মাস রমাদান আসার আগেই সে রোজা রাখতে অভ্যস্ত হয়ে গেছে এবং
সে এটা প্র্যাকটিস করে নিয়েছে। ওয়াজাদা বিসিয়ামি শাবানা ক্বাবলাহু হালাওয়াতা সিয়ামি ওয়া লাযযাতা, এবং রমাদানের রোজা রাখার আগেই সে সিয়ামের হালাওয়া, সিয়াম রোজার মধু, স্বাদ আস্বাদন করা শুরু করে দিয়েছে। অতএব রমাদান আসলে সে আরও নশাতের সাথে, আরও তৎপরতার সাথে, আরও বলিষ্ঠতার সাথে, আরও আগ্রহের সাথে রোজা রাখতে পারবে, ইবাদত করতে পারবে। যেহেতু শাবান হচ্ছে রমাদানের পূর্ব ভূমিকা, তাই রমাদান মাসে যা কিছু আমরা করব ইবাদত, সব শাবান মাসে শুরু করতে হবে। কি করতে হবে? যেমন কিরাআতুল কোরআন, রমাদান মাসে কোরআন বেশি তিলাওয়াত করা হয় না, সেই তিলাওয়াতটা শুরু করতে হবে কোন জায়গা থেকে? শাবান মাস থেকে। সালামা বিন কুহাইল বলছেন, কানা ইউকালু শাহরু শাবান শাহরুল কুররা, শাবান মাসকে বলা হতো শাহরুল কুররা। শাহর মানে মাস, কুররা মানে যারা কোরআন তিলাওয়াত করে, কারি, বহু বছর কুররা, এটাকে বলা হয় কুররাদের মাস, কারিদের মাস। তাহলে বোঝা গেল এই মাসে তারা বেশি বেশি করে কোরআন পড়তেন। আমর বিন কায়েস একজন বড় মনীষী ছিলেন, আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ইযা দাখালা শাবান আগলাকা হানুতাহ ওয়া তাফাররাগা লিকিরাআতিল কোরআন। তিনি এমন ছিলেন, শাবান মাস আসলেই দোকান বন্ধ করে, তিনি ব্যবসা করতেন, দোকান বন্ধ করে কোরআন তিলাওয়াত এবং কোরআন চর্চা শুরু করে দিতেন। ইনশাআল্লাহ আমরা এই মাস থেকেই, কোরআনের মাস আসার আগে কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরও নিবিড় করে নিব। ইনশাআল্লাহ পারবো? সবাই রাজি আছি? তাহলে সিয়াম, তিলাওয়াতে কোরআন। রমাদান মাসে আরেকটা বড় ইবাদত কি? কিয়ামুল লাইল, রাতের নামাজ। সেই কিয়ামুল লাইলের অভ্যাসও এখন থেকে গড়তে হবে ইনশাআল্লাহ। আরেকটি হলো আপনার রমাদান আসার আগে যাদের সাথে আমাদের দ্বন্দ্ব, বিবাদ, মনোমালিন্য আছে, আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, তাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো করে নিতে হবে। কেন? এক নম্বর, আমরা ওই শাবান মাসের 15 তারিখের রাতে সুবহানাল্লাহ সবাই কি আগ্রহ নিয়ে আসে মসজিদে, ঠিক না? সারা রাত নামাজ পড়ে পড়ে একেবারে অনেক কিছু করব। এখানে হাদিস কি বলা হয়েছে? হাদিসে বলা হয়েছে 2 ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেন। কোন রাতে? শাবান মাসে 15 তারিখের রাতে। কাকে কাকে? মুশরিককে মাফ করেন না, মুশাহিনকে মাফ করেন না। অর্থাৎ আপনি আমি সত্যি যদি শাবান মাসের 15 তারিখে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত ক্ষমা পেতে চাই, তাহলে আগে থেকেই ওই 2টা নাফরমানি থেকে নিজেকে দূরে রাখতে হবে। এটা বলা হয় নাই যে ওই রাতে 100 রাকাত নফল নামাজ পড়লে, 10 রাকাত পড়লে, এটা করলে, ওটা করলে মাফ করে দেওয়া হবে। বরং বলা হয়েছে সবাইকে মাফ করে দেওয়া হবে, 2 জন ছাড়া। অতএব যদি রমাদান মাস এর বরকত পেতে চাই, তবে শাবান মাসের মাগফিরাত পেতে চাই, 1 নাম্বার শিরক বর্জন করতে হবে। 2 নাম্বার, শত্রুতা থাকলে সম্পর্ক নবায়ন করে নিতে হবে। পারবো ইনশাআল্লাহ? এই 2টা খুব ভয়ানক জিনিস। বর্তমান সমাজের শিরকের এমন কিছু ধরন আছে যেগুলো আমাদের কাছে শিরক মনে হয় না। আমরা মনে করি এগুলো মামুলি জিনিস। যেমন ধরেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে যত শাসন ব্যবস্থা পৃথিবীতে আছে সেগুলোকে বিশ্বাস করা শিরক। যেমন ধর্মনিরপেক্ষতাবাদ, যেমন সমাজতন্ত্র আছে নাকি নাই, নাস্তিক্যবাদ, এগুলো শিরক। যদি আপনি আল্লাহর মাগফিরাত পেতে চান, এই সমস্ত মানব রচিত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে মনে প্রাণে 100% ঘৃণা করে প্রত্যাখ্যান করতে হবে। এবং প্রত্যাখ্যান করলে দায়িত্ব শেষ হবে না। চলমান এবং যে সমস্ত বিধিবিধান চলছে কোরআন সুন্নাহ বিরোধী, এগুলো উৎখাত করে সেখানে কোরআন এবং সুন্নাহকে প্রতিস্থাপনের দায়িত্ব পালন করতে হবে, সেই কাজ করতে হবে, এই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আপনি মাগফিরাতের যোগ্যতা অর্জন। একটা দিক বললাম, এর বাইরে আরও অনেক কিছু আছে নাকি নাই? আল্লাহ ছাড়া অন্য মানুষের নামে কসম করা, আল্লাহ ছাড়া অন্য মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে চাওয়া, আমাকে বিপদ থেকে মুক্তি দাও, আমাকে এই সন্তান দাও, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, আছে নাকি নাই? আল্লাহর কাছে চায় না, কবরের কাছে, মাদারের কাছে, অমুক তমুক, এগুলো সব শিরকের পর্যায়ভুক্ত আমল, এগুলো থেকে বাদ দিতে হবে। আরেকটা হলো শত্রুতা।
শত্রুতা বড় ভয়ানক জিনিস। রাসূল কারীম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো নামাজের চেয়ে ভালো, সিয়ামের চেয়ে ভালো, সাদাকাতের চেয়ে ভালো, অর্থাৎ নফল পর্যায়ে। বলা হলো, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। রাসূল কারীম বলেন, ইসলাহু যাতিল বাইন, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সংশোধন করে নাও। এটা সবচেয়ে ভালো আমল, নফল রোজার চেয়ে ভালো, নফল নামাজের চেয়ে ভালো, নফল সাদাকাতের চেয়ে ভালো। কেন? ফাইন্না ফাসাদা যাতিল বাইনি হিয়াল হালিকাহ, কারণ পারস্পরিক সুসম্পর্ক নষ্ট হওয়া এটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যাপার। এটা তোমার দিনকে, তোমার ধর্মকে, তোমার বিশ্বাসকে, তো আদর্শকে একেবারে ধ্বংস করে দেবে। মাথা মুন্ডন করে না, চুল সব ফেলে দেয় না, এটাকে বলে হালাক, হালাকুর রহাস, তাহালিকুর রহাস, মানে মাথা যেমন মুন্ডন করে সব চুল ফেলে দেওয়া হয়, ঠিক এই আর পারস্পরিক সম্পর্ক নষ্ট হলে এই ফাসাদু যাতিল বাইন তোমাদের ঈমানকে, ধর্মকে একেবারে শেষ করে দিবে। কিভাবে হলো? যেমন ধরুন, এই হাবিব ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব। তো হাবিব সাহেব নামাজ কোথায় পড়েন? তিনি নামাজ পড়েন তাকওয়া মসজিদে। যেহেতু হাবিব সাহেব সেখানে নামাজ পড়েন আর আমি ওনাকে পছন্দ করি না, ওনার সাথে আমার সম্পর্ক নাই, তো উনি যেখানে নামাজ পড়েন আমি সেখানে নামাজ পড়তেও যাব না। এটাকে আছে না ভাই? এখান থেকে দলাদলি হয় না, মসজিদ ভাগ হয়ে যায় না, জামাত আলাদা হয়ে যায় না? কি অর্থ দাঁড়ালো? কি আপনি শত্রুতার কারণে জামাত বাদ দিলেন, কি বাদ দিলেন? হাবিব সাহেব এবার হজে যাবে, হজেও যাব না। এবার হাবিব আছে যেখানে, আমি নাই, হজ গেল, নামাজও গেল। এইভাবে হিংসা করতে করতে একটা পর্যায়ে তার দিন শেষ হয়ে যায়, ধর্ম শেষ হয়ে যায়, সে সমাজ থেকে আলাদা হয়ে যায়, মনুষ্যত্ব থেকে শূন্য হয়ে যায়, দায়িত্ববোধ থেকে সরে দাঁড়ায়, পর্যায়ক্রমে আলটিমেটলি তার ধর্ম শেষ হয়ে যায়। এখন তাই হচ্ছে না? এজন্য আত্মীয়তা থেকে শুরু করে সকলের সাথে সম্পর্কটাকে আমরা নবায়ন করব। রাসূল কারীম বলছেন, মান হাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আথারি ফালইয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় যে তার সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দেওয়া হোক, তার জীবনের মধ্যে বরকত দেওয়া হোক, হায়াতকে বাড়িয়ে দেওয়া হোক, সে যেন আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক। রোজা রাখছেন, ইফতারি করছেন, আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই, আপনার রোজার মধ্যে বরকত হবে? রোজা আসার আগেই, সিয়ামের মাস আসার আগেই আত্মীয় স্বজন যারা যেখানে আছেন, বাবার দিকের, মায়ের দিকের, ঠিক না, স্ত্রীর দিকের, সবার সাথে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা, যোগাযোগ করবেন, বিশেষ করে যারা বেশি আপন, এবং যদি গণ্ডগোল থাকে, সমস্যা থাকে, মিটমাট করে নেবেন। আপনার সিয়ামের মাসটা ইনশাআল্লাহ বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলকে বলা হলো, আইয়ুন নাসি আফদল, হে রাসূল শ্রেষ্ঠ মানুষ কে? রাসূল বললেন, কুল্লু মাখমুমিল কলবি সাদুকুল লিসান, যারা সত্য কথা বলে এবং যারা মাখমুমুল কলব। মাখমুমুল কলব, সাহাবীরা বললেন, সত্যবাদী, সত্য কথা বলা, সাদুকুল লিসান নারিফু, এটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু মাখমুমুল কলব এই কথাটি আমরা বুঝতে পারিনি, এর অর্থটা কি? তখন রাসূল কারীম বললেন, মাখমুমুল কলব হচ্ছে হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা গিল্লা ওয়ালা হিকদা ওয়ালা হাসাদা। ওই ব্যক্তিকে বলা হয় মাখমুমুল কলব, যার মনের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো খারাপ চিন্তা নাই, কারো প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই, সেই ব্যক্তি হলো মাখমুমুল কলব, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ভালো। এইরকম মন যদি হয়ে যায় আর সেই মন থেকে কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে না দিয়ে পারেন? বলুন, কি বলেন, পারেন? আর সবচেয়ে বড় কথা হলো, আমরা ইনশাআল্লাহ এই মাস আসার আগেই কি করব? হারাম 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 থেকে সম্পূর্ণভাবে নিষ্কলুষ হওয়ার চেষ্টা করব। হারাম মানে এখানে বোঝাচ্ছে হারাম রিজিক, হারাম খাওয়া, হারাম উপার্জন, সুদ, ঘুষ, জুয়া, ধোঁকাবাজি। দুঃখজনক হলো আমাদের দেশের মানুষগুলো রমাদান মাসকে কি করে? অবৈধ উপার্জনের অবলম্বন হিসেবে গ্রহণ করে। 2 টাকার জিনিস 10 টাকা বানিয়ে ফেলে, 20 টাকার 30 টাকার জিনিস 80 টাকা হয়ে যাবে, ঠিক না? 30 টাকার বেগুন 200 টাকা হয়ে যাবে, 40 টাকা বা 30 টাকার খিরাই শশা হয়ে যাবে কত?
300 টাকা, খেজুর হয়ে যাবে 500 টাকা, 600 টাকা, 1000 টাকা। ঠিক না ঠিক? এটা আমরা করব না। অন্তত আমরা এখানে যারা আছি আল্লাহর বান্দা, যারা ব্যবসা বাণিজ্য করি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর বান্দাদেরকে আপনি কষ্ট দিয়ে হারাম অবৈধ উপার্জন করছেন, অথবা বৈধ হলেও তারা কষ্ট পাচ্ছে, এটা তো ঠিক না। ঠিক নেই জন্য রমাদান মাস তো ইবাদতের মাস। আপনি ব্যবসা করছেন, হয়তো অন্যদের মতো কোরআন তিলাওয়াত করতে পারছেন না, হয়তো তাহাজ্জুদ পড়তে পারছেন না, কিন্তু আপনি যদি ব্যবসা করতে গিয়ে রোজাদারদেরকে একটু সুযোগ করে দেন, তাহলে আপনিও সমান সওয়াব পেয়ে যাবেন। ঠিক না? আপনি ব্যবসাও করলেন, টাকাও পেলেন, লস তো হলো না, আবার অনেক সওয়াব পেয়ে গেলেন। উদ্দেশ্য কি? আল্লাহর রোজাদার বান্দাদের মুখে হাসি ফুটানো, তারা যেন অল্প দামে শশা পায়, অল্প দামে রিজিক পায়, অল্প দামে কি পায়। এজন্য আমরা এখন থেকে চেষ্টা করব। আমরা জানি যে আমাদের ভাই আল্লাহ জসিমউদ্দিন সাহেব তিনি হাজার হাজার মানুষকে ইফতারি বন্টন করেন, তো আমরা কি দেখবই না, নিজেরাও করব, নিজেরাও আমরাও সবাই করব। যে যতটুকু পারি, একজনও যদি পারি, আপনার ঘরে যে মেয়েটি কাজ করছে তার পরিবারকে আপনি দেখতে পারেন, তার পরিবারের জন্য আপনি 1 মাসের ব্যবস্থা করে দিলেন। আপনার আত্মীয়দের মধ্যে সবাই তো আর গরিব না, গরিব এখন ধরেন 5 জন আছে, তাদেরকে আপনি একটু ব্যবস্থা করে দিতে পারেন। তারা কি খুশি হবে জানেন? কি যে খুশি হবে, সুবহানাল্লাহ, খুবই খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা এই রমাদান আসার আগেই এই কাজটা করবো ইনশা। অনেকে আবার ভাবে না রমাদান মাসে দিলে বেশি সওয়াব, অতএব এখন দিব না, রমাদান আসে তারপরে দিব। আচ্ছা, এখন যদি ইফতারি দিয়ে দেন, এটা স্বাভাবিক, সে কখন খাবে? রমাদানে খাবে না, তো সবটা পাবেন না ইনশাআল্লাহ আপনি, নাকি কম পাবেন, নাকি আরও বেশি পাবেন? রমাদান আগে সওয়াব পেয়ে গেলেন, রমাদানের সওয়াবও পেয়ে গেলেন। ঠিক না? ঠিক। ইনশাআল্লাহ আমরা সবাই এই কাজগুলো করার চেষ্টা করব ইনশা। এক কথায় রমাদানকে সুন্দরভাবে পরিপালন করার জন্য, উদযাপন করার জন্য, রমাদানের ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমরা সবাই জাগ্রত হব এবং দোয়া করব, আল্লাহ আমাদেরকে রমাদান দান করো। নিয়ত করে নেবেন, রমাদান পেলে আমি 30টি রোজা রাখবো, সব রোজা রাখবো, আল্লাহর জন্য রাখবো। যদি আমরা মরেও যাই, সওয়াব তো পেয়ে যাব সিয়ামের। যদি আমরা এর আগে মরে যাই, কিসের কারণে? নিয়তের কারণে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করে তৌফিক দান করুন। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন। আমাদের একজন অসুস্থ। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।